বন্ধু কেমন আছো? বন্ধু নাকি মা বন্ধু মাছটা খুলতে আরে বন্ধু তোর অনেকদিন বড় দেখলাম রে বন্ধু। তোর কত কথা আমি কই রে, মানুষের কত আলাপ করি, একসাথে খেলা ছিলাম রে বন্ধু। তুই আমার কথা বন্ধু বিদেশ থেকে তো আইলাম, বড় ভাই একটা ফোন দি, বড় ভাইয়ের সাথে একটু জরুরি কাজ আছে। আরে বন্ধু আস্তে 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 কে বন্ধু? ফোন দিস না বন্ধু। তুই বাড়ি খবর জানস, আমি তোর বন্ধু হতে পারি, এক রক্ত না হতে পারি, কিন্তু আমরা দুজন বন্ধু, ছোটবেলা বন্ধু, ঠিক আছে? বাড়ি খবর জানস, তোর বড় ভাই আছে না? আর কৃষ্ণ রে ভাই, তোরে বিদেশ পাঠাই দিয়ে তোর বড় ভাই সব জমি লিখে দিছে। তুই জানাস না? আমি এটা বিশ্বাস করি না। না ভাই বিশ্বাস কর, আমি তোরা এটা বিশ্বাস তুই করি আমার না। বন্ধু না, তুই আমার বন্ধু না, তোর সাথে মিথ্যা কথা পারি? আমার বাপে আমার বড় ভাই কোনো সময় এই কাজ করতেই পারে না। আচ্ছা বন্ধু শোন, আমাকে তোর বিশ্বাস না কর, তুই বাড়ি যাই দেখ। যা বন্ধু, দুই ভাইয়ের মধ্যে জি একটা পেস লাগাই দিছি, একটা চলবে দুই ভাইয়ের খেলা। যাও খেলাও গা, ফুটবল খেলাও গা, খেলাও গা। আমি আমার মতো আমি যাইগা, টাটা বাই বাই, তোমরা খেলাও গা। কেনা বড় ভাই না? হ্যাঁ ভাই, কি খবর তোমার? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আরে বাড়ি খবর জানো? কি বাড়ি খবর? তোমার ছোট ভাই আছে না? হ্যাঁ তোমার ছোট ভাই বিদেশ ছিল না 5 বছর, হ্যাঁ। এই তো আইসবে। ওই করছে কি, মানে তোমার বাবা আছে না, তোমার বাবার টাকার লোভ দেখাইয়া ওই জায়গা জমি সব খালি লেগে নিল। আমি কেবল দেখে এলাম। সত্যি? হ্যাঁ, আরে তুমি আমার বড় ভাই না, তুমি আমার তোমার সাথে মিথ্যা কথা বলি না। তাইলে? তুমি যাই দেখো গা কি অবস্থা, টাকার লোভ দেবো, বিদেশে আইসি, এই করছি সেই করছি, টেয়া লেছে তো লেছে, লোভ ধারাই সব জমি নিছে। ছোট ভাই এই কাম করলো? দুই ভাই মিলে আমরা একই সাথে থাকবো, সারা জীবন ভাবিছি কোনো গন্ডগোল ফেসাদ কিছু করবো না, অথচ 5 বছর পর বিদেশ থেকে আইসে বাপের টেকা টেকা পয়সা হাতে দিয়ে ভালো মন্দ খায়, এই কাম করলো? না, ছোট ভাই এই কামটা ঠিক করে নাই। শোনো, ছোট ভাই আর বড় ভাই নাই, বুঝছো? এই কাম করতে এই জল ফুলা বানাও করে, কারণ জমিনের লোক, সেই লোক, বুঝছো? ওই জমিটা তোমার আঙ্কা পথের ভিখারি বানাই দিব, ওই আঙ্কা আরামে এসির মধ্যে বয়ে থাকবো, বুঝছো? কথাটা মনে রেখো। ঠিক আছে, দেখি বাড়িতে আগে যাই, তারপর একটা ব্যবস্থা হয়। আচ্ছা ভাই গেলাম গা, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। কি ভাইরা, আমার অভিনয়টা কিরকম হলো বুঝল নাই? ও ভাই ভাই, ওই যে রশি যে গিট্টি দেয় না, হ্যাঁ, এই রশির গিট্টির মতো গিট্টি লাগাই দিছি, এঙ্গা দুই ভাইয়ের খেলা জমবে। বলতে তাহলে আমি খালি টুকটুকুই দেখবো দেখবো। খেলাও গা যাও, আমার মনে আমি যাই গে, ওরা মনে ওরা খেলো গেম, বিশ্বকাপ ফুটবল খেলা গে, আমি গেলাম গা। বড় ভাই করে, বড় ভাই বলে বাগানে যাচ্ছে, বড় ভাই কো? হ্যাঁ বড় ভাই কো? হ্যাঁ বড় ভাই গেছে কই? ওটা কি বড় ভাই না? হ্যাঁ বড় ভাই এদিকে আসেন, বড় ভাই এদিকে আসেন, বড় ভাই এদিকে আসেন। কি শুনেছি আমি, আপনি সয় সম্পত্তি সব ভাবে কয় লিখে লিছেন? হ্যাঁ কি কারণে লিখে লিছেন? আমি 5 বছর বিদেশ থেকে আইলাম, আর আমি বাড়িতে আসার পরে আমি মানুষের মুখে শুনেছি আপনি সয় সম্পত্তি সব লিখে লিছেন। কি কারণে? হ্যাঁ আমি তো, তুই ঠান্ডা হ, তুই 5 বছর পর বিদেশ নিয়ে আসছো, তুই তুই ঠান্ডা হ, তোকে যেটা কই সেটা শোন। আমি অত কিছু বুঝি না। আপনি বাপের সয় সম্পত্তি সব কিছু লিখে লিছেন, আমি যে এত টাকা পয়সা দিলাম, টাকা পয়সা আপনি করলেন কি? হ্যাঁ তারপর আপনি সয় সম্পত্তি সব লিখে লিছেন কি কারণ? হ্যাঁ তুই একটু থাম, একটু ঠান্ডা হ, আমি বিস্তারিত সব খুলে বলছি। না আমি কিছু, আমি কোনো শোনা থামাথামি নাই। আপনি কি কারণে সয় সম্পত্তি সব লিখে লিছেন? 5টা বছর আমি বিদেশে খাইটলাম, খাইতে আমি আপনি বিশ্বাস করে এত টাকা পয়সা দিলাম, আপনি কি করলেন? সে সময় এসে আমার সয় সম্পত্তি সব লিখে নিলেন বাপের কাছ থেকে। দেখ ভাই,
তুই আমার ছোট ভাই, তোকে আমি একটা কথা কই, এইটার সাথে দুইটা কথা শোন, তারপর আমার কথা সব যা পারিস কর। দেখ শোন, তুই কথা কই, তুই এত চেতিস কে? তোর তো জমি জমা যা আছে সবই আছে, তোর টাকা পয়সা সব ব্যাংকে আছে, তোর টাকা পয়সা আমি একটা কিছু করিনি, তোর টাকা পয়সা আমি হাত দিয়েও ছুঁইনি। তুই বরং ওই টাকার থেকে আমি গরু কিনেছি, গরু পালিছি, হাঁস মুরগি কিনেছি, জমি ফসল কিনেছি। তুই বাড়ি যা দেখ, একটা রুমে পুরো একটা রুম ধান ভরে থুয়ে দিছি ধানে। তোর ধানও ওইভাবে বিক্রি করিনি, যে তুই আসলে এবছরের ধান তোর সামনে বিক্রি করব, অনেক টাকা হবে, এই টাকাতে আরো কিছু ভালো মন্দ কিছু করার ইচ্ছা আছে, তুই বিয়ে খাতে দেওয়া লাগবে, এই জন্য এত কিছু। কিন্তু তুই এর মধ্যে দিচ্ছ কি কারণে, সেটা আমাকে আগে কর। ওই রাস্তার মধ্যে আসার সময় আমার বন্ধু চিকন আলী কইলো কয় যে তোমার বড় ভাই তোমার বাপের কাছ থেকে সয় সম্পত্তি সবকিছু লিখে লিছে, সবকিছু লিখে লিছে। এই শোনার পরে আমি আমি কইলাম আমার বড় ভাই সব সয় সম্পত্তি লিখে লিছে না। থাম থাম থাম, তোর কোসে যে চিকন আলী তোরে এই কথা কইছে, অথচ আমার কি কইছে জানিস? তুই শুনলে অবাক লেগে যাবো। তুক যা কছে সেই একইভাবে আমাকেও কছে, যে তুই নাকি বাড়িতে এসে বাপে পোলা কর্ম খাওয়াইতেছো, আপেল কলমা মিষ্টি বেদানা এগুলো খাওয়াইতেছো, আবার বাপে লিয়ে ঘুরতেছো বেড়াতেছো, লিয়ে সন্ধ্যা রাতে নাকি সব টাকা পয়সা জমি জমা সব নাকি লিখে লিছো। এটা কিভাবে? আমি তো জানি যে আমার টাকা পয়সা তোর টাকা পয়সা একই, তোর টাকা পয়সা ব্যাংকে রাখা আছে, কিন্তু ব্যাংকে সেই টাকা কেমনে লেখেলে, আমি এই চিন্তা করে তোর কাছে এই জিনিসটা জানালাম। তাহলে আমার দুইজনের মাঝখানে চিকন আলী ফাটন ধরাইতেছে। হ্যাঁ, হইতে পারে। তুই থাম, তুই কোনো কথা কইস না। দুই ভাই আমরা বাড়িতে যাই, বাড়িতে যাই আলাপ আলোচনা করি, গায়ের মানুষের ডাকি, এর বিচার আমরা করবো। কারণ কারোর সাথে গণফেস দরকার নেই, গণফেস করলে আমার মান সম্মান থাকবে না। আমরা ভালো আছি, ভালোভাবে থাকবো। চলো আমরা বাড়িতে যাই। তাহলে চলেন, আজকে আর কাজ কাম করা লাগবে না, চলেন বাড়ি যাই। চল। যা, লিখতে যা। বন্ধু বন্ধু, এই যে ধরো ধরো, চিকন আলী ধরো ধরো, তোমার সাথে কথা আছে। তুমি কি শুরু করছো? আমার ছোট ভাইটা বিদেশ কিনে আসতে না আসতে তুমি সব কান মিথ্যা কথা বলে আমার দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল আগে বাধা দিছো। এই কাজটা ঠিক করো নাই। বন্ধু এই কাজটা তুই ঠিক করলি? ছোটবেলায় একসাথে বড় হয়েছি, একসাথে স্কুলে গেছি, একসাথে কত জায়গা ঘুরতে গেছি, কতই না খেলা করছি, আর তুই এ কি কাজ করলি? আমার দুই ভাইয়ের মাঝখানে ফাটন ধরালি, কাজটা ঠিক করলি তুই? শোন বন্ধু, আমি চাইছিলাম যে দুই ভাইয়ের মধ্যে একটা মানে গন্ডগোল সৃষ্টি করে দেওয়ার চিন্তা করছিলাম। তবে তখন দুই ভাইয়ের মধ্যে বন্ধু যে মহব্বত, কিন্তু এটা আমি বুঝতে পারি নাই। তো তোর দুই ভাইয়ের মধ্যে অনেক মহব্বত আছে, এই কারণে কোনো গন্ডগোল সৃষ্টি হয় নাই। আমি চাইছিলাম যে গন্ডগোলটা সৃষ্টি হয়, আর গন্ডগোল সৃষ্টি না হওয়াটাই ভালো। আমি করছিলাম ভালো কথা। তবে বন্ধু তোরা আমার মাফ করে দে। না, তোর কোনো মাফ হবে না, চল গায়ে প্রধানের কাছে চল। চল থাক থাক, তোরা দুই ভাই, তোরা দুইজন বন্ধু, ছোটবেলার বন্ধু। শোন বন্ধু, মানুষে অনেক করে, অনেক করে, ক্ষয়ক্ষতি করে, তারপরে মাফ করে, মামলা করে, করে, তারপরে মাফ পা, তাই না বন্ধু? আমি তো এমন করে কিছু করি নাই যে যে আমি মাফ পাম না। বন্ধু তুই আমাকে মাফ করে দে। না, তোর কোনো মাফ হবে না। থাক থাক থাক, ওজন মাপ চাইছে, কারণ তোরা দুজন একসাথে বড় হচ্ছ, দুজন একসাথে করেছো, সেই হিসেবে মাফ করে দে। কারণ ওর পরিবার আছে, ছোট একটা পরিবার, গায়ের প্রধানরা যদি এগুলা বিচারশালীতে বসে, ও কারো ছোট নজরে দেখবে, এমনকি গায়ের তিনি সমাজবাদী করে দিতে পারে। সমাজবাদী করলে ও চলতে ফিরতে কোনো জাত কিছু করতে পারবে না, অবশেষে ওর যে সংসারটা একবার ভেঙে তছনছ হয়ে যাবে। শোন ভাই, জি গেরাম আমার এটা, এখন যদি ভাই বন্ধু তুই আমার বন্ধু, শোন জি গেরাম যদি সালিশি দরবার কর, তাহলে আমার কেউ পাত্তা দেবো না, সব আমাকে দূর দূর করে খেলাই দেবো, কোন ধরনের দেখা দেবো না। তুই বন্ধু আমার মাফ করে দে। ভাবছিলাম দীর্ঘ 5 বছর পর বিদেশ থেকে আসলাম, ভাবছিলাম তোর জন্য একটা ছোটখাটো একটা জিনিস কিছু লিয়া যায়, লিয়ে আসছিলাম। লিয়ে আসার পর তোর এই ব্যবহার দেখে আমার মনটা ভেঙে গেছে।
রাগ করিস না বন্ধু। ভাবছিলাম তোরে দিব না, তুই আমার মনটা ভাঙিয়ে দিছ। তোর ছোট বন্ধু তুই চলে যা। এই থাম, তোরে দিবাস আছে, পুরস্কার দিবাস আছে, পুরস্কার দে। কারণ ছোটকালের বন্ধু, রাগ ঝাগ করে লাভ নেই। সে নিজের থেকে চাইছে, মাপ চাইছে, মাফ করে দে। দুই বন্ধু কাল থেকে যেটা করার দরকার, অনেকদিন পর আসছো, ঘোরাফেরা কর, যাই দিক চলে তাহলে যা। বন্ধু চল আমরা বাজারে যাই। চল বন্ধু, আল্লাহ আমাদের কাজ করি। চল আমরা বাজারে যাই। তোরা বাজারে যাই, দিকে যা, আমি দিক চলে যাই।